নমস্কার। 2024 জানুয়ারি নতুন বছর এবং প্রথম মাস। 2024 সালের জানুয়ারি মাসে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য ঠিক কি ধরনের কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য থাকছে। রাশিফল, রাশি লগ্নকে ভিত্তি করে যে ফলাফল তৈরি হয় রাশিফল, যেটা মূলত গোচর ফল। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন, ন্যাচারাল জোডিয়াকের 8th হাউস বা অষ্টম ঘর, সাইন স্করপিও। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য এই জানুয়ারি মাসে গ্রহ অবস্থান কি তৈরি হচ্ছে এবং সেখান থেকে কি ধরনের আউটকাম আপনারা পেতে চলেছেন, সবটাই হচ্ছে আসলে মূলত সময় বা টাইম। প্ল্যানেটারি পজিশন, গ্রহগত অবস্থান, কিভাবে তাদের সঞ্চার বা গোচরগুলো তৈরি হচ্ছে, সেখান থেকে কি ইম্প্যাক্ট পাচ্ছেন জাতক জাতিকারা, এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের নিজস্ব ব্যক্তিগত বার্চার্ট সেখানে সেখানে দশা মহাদশা কি রয়েছে এবং আপনার যে ব্যক্তিগত জন্মছক সেখানে 360 ডিগ্রির মধ্যে ঠিক কি ধরনের কি রয়েছে। জ্যোতিষশাস্ত্র কিন্তু এই যে 360 ডিগ্রি যেটা ন্যাটাল চার্ট, সেই 360 ডিগ্রিকে পুঙ্খানুপুঙ্খভাবে বিভিন্নভাবে নবাংশ, ষোড়শবর্গ, দশা অন্তর্দশা, আরো অনেক কিছু রয়েছে, সেই সমস্ত ক্ষেত্র থেকে কিন্তু এই 360 ডিগ্রির মধ্যে যেটা রিফ্লেকশন হচ্ছে সেটাই কিন্তু মূলত জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে মানুষ তার জীবন সম্পর্কে, সময় সম্পর্কে, কোয়ালিটি অফ টাইম সম্পর্কে মানুষ জানতে পারে। এটাই জ্যোতিষশাস্ত্রের কিন্তু মূল যে বক্তব্য, সেটা কিন্তু এটাই। এর বাইরে চলে গিয়ে অনেক কিছু বলা যায়, সেটা কিন্তু ঠিক জ্যোতিষশাস্ত্রের মধ্যে, সেটা তার আওতার মধ্যে পড়ে না। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন তাদের জন্য আমি খুব বিশেষ করে যেটা বলবো এই জানুয়ারি মাস থেকে, তো বিশেষ করেই আমি বলবো সেটা হচ্ছে যে তাদের রাশি লগ্ন সাপেক্ষে যে গ্রহাবস্থান তৈরি হচ্ছে সেখানে অনেক রকমের শুভত্ব সাফল্যের দিক কিন্তু তৈরি হচ্ছে, অতি অবশ্যই তৈরি হচ্ছে। মানুষের জীবনে সফল হবার জন্য কতগুলো কিন্তু মুখ্য দিক থাকে, কন্ডিশন থাকে। তার মধ্যে মুখ্য দিক বোধহয় দুটো, একটা হচ্ছে শুভ বুদ্ধি এবং তার সঙ্গে আরেকটা যেটা, সেটা হচ্ছে কমিটমেন্ট। প্রত্যেকটা কমিটমেন্টকে উইথ ফুল রেসপেক্ট রক্ষা করা, এটা কিন্তু মানুষের জীবনে উন্নতি অগ্রগতির একটা মুখ্য দিক। বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ গ্রহ, সেটা হচ্ছে মঙ্গল। বিশেষ গুরুত্বপূর্ণ গ্রহ মঙ্গল। সেই মঙ্গল কিন্তু তাদের রাশি লগ্নের দ্বিতীয় অবস্থান করে থাকবে পুরোটা মাস, এটা বিশেষ শুভ। এবং রবি তাদের আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ গ্রহ। এই রবি প্রথম দুটি সপ্তাহ তাদের সেকেন্ড হাউসে এবং থার্ড উইক আর ফোর্থ উইক রবি চলে আসবে কিন্তু তাদের যেটা থার্ড হাউস সেখানে। তৃতীয় ঘরে রবিও কিন্তু, রবি ক্রূর গ্রহ, রবিকে ক্রূর গ্রহ বলা হয়েছে, পাপগ্রহ বলা হয়েছে। থার্ড হাউসে রবিও কিন্তু বিশেষ সুফল দিয়ে থাকে। এবং বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের রাশি লগ্নেরতেই প্রথম 18টা দিন শুক্র থাকছে, যেটা অত্যন্ত শুভ। এই শুক্র তাদের সপ্তমের অধিপতি এবং দ্বাদশের অধিপতি। আর বুধ প্রথম 7টা দিন তাদের রাশি লগ্নে অবস্থান করে থাকবে। বুধ শুক্র তাদের রাশি লগ্নে অবস্থান করে থাকছে প্রথম 7টা দিন একত্রে, এবং তারপর বুধ সঞ্চার করে যাবে তাদের সেকেন্ড হাউসে, এবং তারপর বুধ তাদের সেকেন্ড হাউসের পুরো মাসটাই থাকবে। শুক্র যতক্ষণ তাদের রাশি লগ্নে অবস্থান করে থাকবে, এই শুক্র কিন্তু তাদের মধ্যে ইন্টেলিজেন্স, স্কিলফুলনেস এবং সে যেটা করতে চায়, সে যেটা করতে ইচ্ছা করছে, সেটা সে কিভাবে সফলভাবে করবে, এই সমস্ত প্রক্রিয়া, এই স্কিলফুলনেস বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ওপর নিশ্চিতভাবে বর্ষিত হবে। কারণ শুক্র মানুষকে দক্ষতা দেয়, সে দক্ষ করে। এবং এই শুক্র কিন্তু প্রথম 18টা দিন আপনাদের রাশি লগ্নে অবস্থান করে থাকবে। দুটি শুভ গ্রহ। বুধ যখন যে গ্রহের সঙ্গে থাকে, সে তখন সেই ধরনের কোয়ালিটি সে কিন্তু রিফ্লেক্ট করে থাকে। শুভ গ্রহের সঙ্গে বুধ শুভ ফল দেয়, অশুভ গ্রহের সঙ্গে বুধ অশুভ ফল দেয়। চতুর্থ ঘরে শনি থাকছে পুরো মাসটাই, সুতরাং
এটা তো নিশ্চিত তাদের বৃশ্চিক রাশি যাদের, তাদের চতুর্থের শনি, কন্টক শনি বা ঢাইয়া কিন্তু তাদের চলছে। বিভিন্নভাবে মানসিক ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে নানাভাবে তারা মানসিকভাবে কিছুটা আহত থাকবেন। পঞ্চমের রাহু থাকছে পুরো মাস, যথারীতি একাদশে কেতু থাকছে এবং ষষ্ঠে বৃহস্পতি থাকছে পুরো মাস। সবচেয়ে বিড়ম্বনার জায়গা হচ্ছে এই পঞ্চমের রাহু। আকস্মিক ভুল সিদ্ধান্ত, ভুল সংযোগ, বিপন্ন হওয়া, ভুল বন্ধু বান্ধব, ভুল অ্যাসোসিয়েশন এবং ভুলকে ঠিক ভাবা এবং ঠিককে ভুল ভাবা, প্রতারিত হওয়ার ক্ষেত্রে তারা বিশেষভাবে কিন্তু সতর্ক থাকবেন। পঞ্চমের মিনের রাহু বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নকে যে কোনো রকমের রং স্টেপ নিতে, ভুল কোনো পদক্ষেপ নিতে কিন্তু বিশেষভাবে সহায়তা করবে। প্রথমেই বলবো তাদের শরীর স্বাস্থ্য বা হেলথ সম্পর্কে। শরীর স্বাস্থ্য বা হেলথ সম্পর্কে বিশেষ কোনো নেতিবাচক দিক থাকছে না, মোটামুটি শুভই বলা যায়। তবে কোনো নিউরো সমস্যা যাদের রয়েছে, দীর্ঘকালীন কোনো নিউরো সমস্যা, আমি অনেক বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে দেখেছি, এপিলেপসি জনিত সমস্যা বা কোনো নার্ভ ওরিয়েন্টেড সমস্যা, তাদের কিন্তু সতর্ক থাকতে হবে, বিশেষভাবে সতর্ক থাকতে হবে। এবং কোথাও কোথাও চোখের কোনো সমস্যা কিন্তু তাদের বিব্রত করতে পারে। আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদের বিশেষ সতর্কতা প্রয়োজন। এরপর বলবো আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র। আয়ের ক্ষেত্র শুভ, নিশ্চিত রূপে শুভ। একাদশ স্থানের কেতু গ্র্যাজুয়ালি ক্রমশ যারা এই মুহূর্তে সেইভাবে কোনোভাবে আয় বা ইনকামের সঙ্গে সংযুক্ত নন, সেখানেও কোনো একটা শুভ দিকের সম্ভাবনা তৈরি হচ্ছে। এবং যারা অলরেডি ইনকামের সঙ্গে সংযুক্ত রয়েছেন, আয়ের ক্ষেত্র কিন্তু গ্র্যাজুয়ালি শুভ হবে, বিশেষ কোনো বিড়ম্বনার কারণ থাকছে না। এবং বুদ্ধি প্রয়োগ, বুদ্ধিমত্তা ইত্যাদির কারণে তারা আয়ের ক্ষেত্রকে আরো বেশি একটা জায়গায় শক্তিশালী এবং সফল করে তুলতে পারবেন। ব্যয় ভাব বা ব্যয়ের ক্ষেত্র প্রবল থাকবে। লাক্সারি, কমফর্ট, বিনোদন, এন্টারটেনমেন্ট, বিভিন্ন রকম কারণে ব্যয়ভাব কিন্তু খুব জোরালো থাকছে। এবং এই যে ব্যয়ের অধিপতি শুক্র রাশি লগ্নে থাকবে এবং পঞ্চমে রাহু থাকবে, এটা কিন্তু বিভিন্ন রকমের রং অ্যাসোসিয়েশন এবং সেই সমস্ত কারণে ব্যয়ের ক্ষেত্রকেও কিন্তু যথেষ্টভাবে প্রবল করে দেবে। শিক্ষার্থী, বিদ্যার্থী, স্টুডেন্ট যারা এখনো পড়াশোনার মধ্যে রয়েছেন, তাদের জন্য বলবো এই জানুয়ারি মাসে কিন্তু মনঃসংযোগের ক্ষেত্রটা বিশেষভাবে ক্ষুণ্ণ থাকবে। মনঃসংযোগ অতটা শুভ থাকবে না, মন কিছুটা বিক্ষিপ্ত হবে, বিচ্ছিন্ন হবে এবং তারা ঠিক প্রপারলি ফোকাসড হওয়া বা কনসেন্ট্রেটেড হওয়ার ক্ষেত্রটা খুব একটা শুভ দেখা যাচ্ছে না। এক্ষেত্রে কিন্তু বিশেষ মনঃসংযোগের প্রয়োজন থাকছে। যারা প্রেম, প্রীতি, প্রণয়, রিলেশনশিপ ইত্যাদির মধ্যে রয়েছেন, সেখানে ব্রেকআপের সম্ভাবনা এবং আকস্মিকভাবে নতুন প্রেমের একটা সম্ভাবনা তৈরি হতে পারে, বিশেষ কিন্তু সতর্ক থাকতে হবে। খুব একটা অথেন্টিক শুভ কোনো রিলেশনশিপ তৈরি হওয়ার ক্ষেত্র কিন্তু বিশেষ দেখা যাচ্ছে না এই জানুয়ারি মাসে। যারা অলরেডি বিবাহিত, দাম্পত্য জীবনে রয়েছেন, তাদের জন্য বিশেষ শুভ এই জানুয়ারি মাস। যথেষ্ট শুভ ফল তারা পাবেন। আন্ডারস্ট্যান্ডিং বৃদ্ধি পাবে, প্রীতি বৃদ্ধি পাবে, মাধুর্য বৃদ্ধি পাবে এবং তারা হাজবেন্ড বা ওয়াইফের দ্বারা একটা বিশেষ রকমের মেন্টাল সাপোর্ট, ইমোশনাল সাপোর্ট তারা নিশ্চিত রূপে পাবেন এবং বহু ক্ষেত্রে একত্রে একটা প্লেজার ট্রিপ বা ভ্রমণে যাওয়ারও সম্ভাবনা থাকছে। যারা কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই জানুয়ারি মাস শুভ। যারা কোনো জমি, বাড়ি, ফ্ল্যাট, ল্যান্ড ইত্যাদিতে বিনিয়োগ করতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই জানুয়ারি মাসের প্রথম দুটি সপ্তাহ তো যথেষ্ট শুভ এবং শেষ দুটি সপ্তাহ কিন্তু বিশেষ অশুভ নয়, তবে প্রথম দুটি সপ্তাহ কিন্তু তুলনামূলকভাবে শুভ। যারা কোনো ভ্রমণে যেতে চাইছেন, যারা কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, এই জানুয়ারি মাস কিন্তু তাদের জন্য শুভ। বিশেষ করে এই জানুয়ারি মাসের শেষ তিনটি সপ্তাহ তাদের জন্য বিশেষ রকমের শুভ থাকছে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা ডক্টর, হিলিং প্রফেশনে রয়েছেন, মেডিকেল ফিল্ডে রয়েছেন, পুরো জানুয়ারি মাস তাদের জন্য শুভ।
সার্বিকভাবে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তারা শুভফল পেতে চলেছেন। বহু ক্ষেত্রে তারা তাদের মর্যাদা বৃদ্ধি পাবে, বহু ক্ষেত্রে তারা নিজেদের দক্ষতা বা মেধাকে প্রদর্শন করতে তারা কিন্তু সক্ষম হবেন, বিভিন্নভাবে সুফল পাবেন। যারা কোনো আইনি পরামর্শ দিয়ে থাকেন, লয়ার, অ্যাডভোকেট ইত্যাদি, তাদের জন্যও কিন্তু এই জানুয়ারি মাস যথেষ্ট শুভ থাকছে, বিভিন্নভাবে শুভ ফল পাবেন। তবে প্রথম দিকে অতীব শুভ, প্রথম দুটি সপ্তাহ অনেক বেশি ফেভারেবল থাকছে। বহু প্রভাবশালী ব্যক্তির সঙ্গে একটা সংযোগ সম্পর্ক তৈরি হওয়ার ক্ষেত্রে শেষ দুটি সপ্তাহ আপনাদের জন্য ফেভারেবল থাকছে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজকর্ম করেন, আর্টিস্ট, শিল্পী, যারা বিনোদন, যারা বিজ্ঞাপনের জগতে রয়েছেন, যারা এন্টারটেনমেন্টের জগতে রয়েছেন, যারা সেলুলয়েডের জগতে রয়েছেন, যারা অ্যানিমেশনের জগতে রয়েছেন, যারা বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, যাদের নিজস্ব বুটিক রয়েছে, পার্লার বা সেলুন রয়েছে, তাদের জন্য কিন্তু এই জানুয়ারি মাস বিভিন্নভাবে তাদের শুভ ফল দেবে। ব্যয়ভাব অত্যন্ত প্রবল থাকলেও বা অর্থদণ্ড বিশেষ থাকছে না, কিন্তু ব্যয়ভাব প্রবল থাকলেও তাদের কর্মজীবনে কিন্তু একটা সাফল্যের দিক বিশেষভাবে থাকছে। পুরো জানুয়ারি মাসটাই কম বেশি, প্রথম দুটি মাস অত্যন্ত বেশি একটা শুভত্বের দিক বা সাফল্যের দিক, পজিটিভিটির দিক কিন্তু তারা অতি অবশ্যই পাবেন। যারা কোনো সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, তারা তাদের ওপরে যারা রয়েছেন তাদের দাক্ষিণ্য ফেভার তারা পাবেন। তাদের সঙ্গে যোগাযোগ, কমিউনিকেশন অনেক বেশি প্রীতিপূর্ণ হবে। সরকারি চাকরির মানুষরা বিভিন্নভাবে কিন্তু এই জানুয়ারিতে শুভ ফল পাবেন। যারা বেসরকারি ক্ষেত্রে রয়েছেন তাদের জন্যও এই জানুয়ারি মাস শুভ। শুধুমাত্র লক্ষ্য রাখতে হবে কোনো ভুল সিদ্ধান্ত বা অন্য কারোর ইনস্টিগেশন প্ররোচনায় কিন্তু কোনোভাবেই তারা কোনো সিদ্ধান্ত নেবেন না। এ ব্যাপারে কিন্তু অতি অবশ্যই তাদের সতর্ক থাকতে হবে। যারা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, তাদের জন্য এই জানুয়ারি মাস বিশেষ শুভ। কিন্তু জানুয়ারি মাসের প্রথম সপ্তাহটিতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা কিন্তু প্রয়োজন হবে, বিশেষ সতর্কতা প্রয়োজন হবে। আপনাদের থেকেও যারা বেশি শক্তিশালী, প্রভাবশালী, সেখান থেকে একটা দাক্ষিণ্য বা ফেভার তারা পেতে পারবেন। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, অতীব শুভ। বিশেষ করে যারা কোনো রকম লাক্সারিয়াস কোনো আইটেমের কেনা বেচা, কোনো শোরুম, কোনো দোকান ইত্যাদি যাদের রয়েছে, যারা জনসংযোগের কাজকর্ম করেন, ট্যুর অ্যান্ড ট্রাভেলের কাজকর্ম করিয়ে থাকেন, হোটেল অ্যান্ড হসপিটালিটির কাজ করেন, হোটেল ইন্ডাস্ট্রিতে রয়েছেন, তাদের জন্য এই জানুয়ারি মাসের প্রথম 3টি সপ্তাহ বিশেষ ফেভারেবল কিন্তু থাকছে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যারা পড়িয়ে থাকেন, যারা শিক্ষক, শিক্ষয়িত্রী, অধ্যাপক, অধ্যাপিকা, তাদের কিন্তু সতর্ক হতে হবে। তাদের কোনো না কোনো ভাবে মনঃসংযোগের হানি হওয়া এবং কিছুটা তাদের যেটা লক্ষ্য বা ফোকাস সেখান থেকে একটু সরে যাওয়ার সম্ভাবনা এবং সেখান থেকে একটা বিড়ম্বনা কিন্তু তৈরি হতে পারে। এ ব্যাপারে সতর্ক কিন্তু বিশেষ হওয়া প্রয়োজন রয়েছে। যারা বয়স্ক মানুষ, সিনিয়র সিটিজেন, তাদের জন্য বলবো রক্তের শর্করার পরিমাণ বৃদ্ধি হওয়া এটা তাদের কিছুটা বিপন্ন করতে পারে এবং আপার অ্যাবডোমেন জনিত সমস্যা তাদের কিছুটা বিপন্ন করতে পারে। জানুয়ারি মাসে বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের যারা বিবাহ ইচ্ছুক, বিবাহ করতে চাইছেন, তাদের রাশি লগ্নে সপ্তমপতি অবস্থান করে বিবাহের ক্ষেত্রটাকে একটা জায়গায় একটা অ্যারেঞ্জমেন্ট বা একটা নেগোসিয়েশনের ক্ষেত্রটাকে কিন্তু একটা সঠিক জায়গায় নিয়ে আসার বিশেষ সম্ভাবনা তৈরি হচ্ছে। এবং যারা বিভিন্নভাবে লোনের মধ্যে রয়েছেন, ধার দেনা, লোন ইত্যাদির মধ্যে রয়েছে, সেখানে সমাধান সূত্র তৈরি হতে পারে, সেখানেও কিন্তু তাদের সতর্ক থাকতে হবে। যারা পিতামাতা, পেরেন্টস, সন্তানের সঙ্গে মতভেদ, দূরত্ব তৈরি হতে পারে, সন্তানের দূর যাত্রার সম্ভাবনা রয়েছে, আকস্মিক সন্তানের স্বাস্থ্যহানির যোগও কিন্তু থাকছে। যারা বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, তাদের পারিবারিক ক্ষেত্রে এবং ইমোশনাল মাইন্ডে কিছুটা তারা একটা মনোকষ্ট
একটা মানসিক ডিপ্রেশন, মেন্টাল ডিপ্রেশন ইত্যাদিও কিন্তু তৈরি হতে পারে। চতুর্থের কণ্টক শনি, এটা কিন্তু বহু ক্ষেত্রেই মানুষকে মনোকষ্ট দিয়ে থাকে, এ ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, তারা এই জানুয়ারি মাসে দুটি রংকে বিশেষ গুরুত্ব দিতে পারেন। দৈনন্দিন এবং প্রাত্যহিক জীবনে ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে দুটি রংকে তারা গুরুত্ব দিতে পারেন। লাল রংটি ব্যবহার করতে পারেন, তবে খুব অত্যন্ত গাঢ় লাল নয়, হালকা লাল রং আপনাদের জন্য ফেভারেবল। গোলাপি রং এবং হলুদ রং, এই রংগুলোকে আপনারা দৈনন্দিন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে, পোশাক আশাক ইত্যাদির ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। বিভিন্নভাবে শুভ ফল পাবেন। কয়েকটি ডেটকে আপনারা গুরুত্ব দিতে পারেন, কয়েকটি তারিখকে। যেমন আপনাদের ক্ষেত্রে বিশেষ শুভ ফল আপনারা পাবেন 3 তারিখ, 6 তারিখ, 9 তারিখ, 15 তারিখ, 18 তারিখ, 21 তারিখ, 24 তারিখ এবং তার সঙ্গে সঙ্গে 27 তারিখ। যারা কোনো আইনি সমস্যার মধ্যে জড়িয়ে রয়েছেন, পুলিশি ঝামেলার মধ্যে রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আমি বিশেষ করে বলবো কোনো যোগাযোগ, কমিউনিকেশন, এ সমস্ত ক্ষেত্রে আপনাদের একটা সমাধান সূত্র এনে দিতে পারে। কিন্তু পঞ্চমের যে রাহু, ভুল বন্ধু বান্ধব, ভুল সংসর্গ, ভুল যোগাযোগের প্রবল সম্ভাবনা কিন্তু আপনাদের জন্য পুরো 2024-এ তো থাকছে, জানুয়ারি মাসেও কিন্তু এটা অতি অবশ্যই থাকছে। নমস্কার।